গুড আফটারনুন স্টুডেন্টস। আমরা আগের দিন 23 নম্বর এক্সারসাইজটা শিখেছিলাম কিভাবে কোনো সরলরেখাকে সমান 5 ভাগে সমান 3 ভাগে ভাগ করা যায়, সেটা আমরা শিখেছিলাম। এবং তার মধ্যে আমি এক্সারসাইজ দিয়েছিলাম তোমাদেরকে 1, 2 এবং 4। তো 4-এর অর্ধেকটা তোমরা করতে পেরেছো আশা করি। 12.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাকে সমান 7 ভাগে ভাগ করতে তোমরা নিশ্চয়ই পেরেছো। ঠিক আছে, এবার সেখান থেকে আমাদের কি করতে হবে, 7.2 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তো ওইটার বাকিটা আমি কমপ্লিট করে দেবো আজকে। আমি শুরু করছি 3 নম্বর থেকে। 3 নম্বরে কি বলেছে, আনোয়ার খাতায় এবিসি একটি ত্রিভুজ এঁকেছে। এবিসি যে কোনো একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের কিন্তু বাহুর কোনো মাপ দেওয়া নেই। বলা হচ্ছে বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে এডি মধ্যমা এঁকেছে। এডি মধ্যমাকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এই, ইএফ এবং এফডি এই সমান 3 ভাগে ভাগ করছে। তার মানে এডি মধ্যমাকে 3 ভাগে ভাগ করতে হবে। তো আমরা একটা একটা করে স্টেপে স্টেপে করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা শুরু করছি 23 নম্বর এক্সারসাইজের 3 নম্বর এক্সারসাইজ 23। ঠিক আছে, এর 3 নম্বর। তো 3 নম্বরে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো একটা ত্রিভুজ অঙ্কন করা, যে কোনো ত্রিভুজ। এবং অবশ্যই ত্রিভুজটা খাতার এমন মাঝামাঝি আঁকবে যাতে সব দিক দিয়ে সরলরেখা আঁকা সম্ভব হয়। তো আমি কি করলাম দেখো, এটা যে কোনো মাপের ত্রিভুজ আঁকছি। ঠিক আছে, যে কোনো মাপের একটা ত্রিভুজ আমি এঁকে নিলাম এবং নামটা দিচ্ছি এ বি সি। ঠিক আছে, নেক্সট কি বলছে, এই বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করুন। তাহলে এই বিসি বাহুটাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করব। তোমরা সমদ্বিখণ্ডিত করার পদ্ধতি ক্লাস 6-এই শিখেছো। বিসির অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে, ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ, নিচের দিকে একটা বৃত্তচাপ আঁকছি। বি বিন্দুতে বসিয়ে ওই একই মাপ নিয়ে উপরের দিকে একটা আর নিচের দিকে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার এই বিন্দু দুটোকে যুক্ত করে দেবো, দিলে সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। ঠিক আছে, তো আমি বিসিকে সমদ্বিখণ্ডিত করে দেবো এবং এই মধ্যবিন্দুর নাম দিলাম ডি। ঠিক আছে, দেখো হয়ে গেল প্রথম কাজ। বিসিকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি, এডি মধ্যমা আঁকি। তাহলে ডিটা মধ্যবিন্দু, এ আর ডি কে যুক্ত করব, এডি মধ্যমা অঙ্কন। এবারে এডি মধ্যমাকে আমায় কি করতে হবে, সমান 3 ভাগে ভাগ করতে হবে। তো আমি কি করছি, খাতাটাকে একটু কাত করে নিলাম, এমনভাবে নিলাম যাতে এডি সরলরেখাটা আমার সোজাসুজি থাকে। ঠিক আছে, এডি সরলরেখাটা সোজাসুজি থাকে। তো আমার এই সমত্রিখণ্ডিত করার জন্য কি করতে হয়, সমত্রিখণ্ডিত করার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এ বিন্দুতে একটা কোণ আঁকতে হয় এবং সেই একই মাপ নিয়ে ডি বিন্দুতে আর একটা কোণ আঁকতে হয়। তো এখানে দেখো এ বিন্দুতে অলরেডি একটা কোণ এঁকে সরলরেখা আঁকাই আছে, এসি সরলরেখাটা, তাই তো। আমি যদি এই এসি সরলরেখাটাকেই মেপে নিই, মানে এই যে কোণটা তৈরি হয়েছে সিএডি, এই সিএডি কোণের মাপ নিয়ে ডি বিন্দুতে একটা কোণ এঁকে নেব, তাহলে আমাদের রেখার ছবিটা অনেক বেশি স্পষ্ট হবে। তোমরা চাইলে এই বিন্দুতে আলাদা করেও আর একটা কোণ আঁকতে পারো, কোনো অসুবিধা কিন্তু তাতে নেই। এবার আমি কি করছি, কম্পাসটাকে একটা যে কোনো মাপ নিয়ে আমি এই মাঝের অংশটাকে একটা বৃত্তচাপ এঁকে নিচ্ছি, আঁকলাম। সেই একই মাপ নিয়ে ডি বিন্দুতে কম্পাস বসিয়ে আমি আর একটা বৃত্তচাপ আঁকবো, আঁকলাম। দেখো এ বিন্দুতে ওপরের দিকটা বৃত্তচাপ এঁকেছি, মানে এই কোণটাকে মাপবো, সিএডি কোণকে মাপবো, মেপে ডি বিন্দুতে ওই সিএডির মাপ নিয়ে আর একটা কোণ আঁকবো। তার জন্য এ বিন্দুতে যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, সেই একই মাপ নিয়ে ডি বিন্দুতে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এইবার এই যে বৃত্তচাপটা প্রথমে এঁকেছিলাম, সেটা এসি বাহুকে এবং এডি বাহুকে দুটো বিন্দুতে ছেদ করেছে। সেই যে মাঝের জায়গাটা সেটাকে আমি মেপে নিচ্ছি কম্পাসের সাহায্যে, সেই যে মাঝের অংশটা সেটাকে আমি কম্পাসের সাহায্যে মেপে নিলাম, হয়ে গেল।
এবার এই অংশটা মেপে নিয়ে এই যে ডি বিন্দুতে আঁকা বৃত্তচাপটা যে বিন্দুটা তৈরি করেছে এডি বাহুর উপরে, সেই বিন্দুতে কম্পাস বসিয়ে আমি ওই একই মাপের বৃত্তচাপটা কেটে নিচ্ছি। ঠিক আছে, বোঝা গেল? এই যে কেটে নিয়েছি, দেখো। ঠিক আছে, দেখো এই যে কেটে নিলাম এখান থেকে, এখানে একটা বিন্দু তৈরি হলো। এবার ডি বিন্দু আর এই বিন্দুটাকে যুক্ত করে বাড়িয়ে দিচ্ছি। ডি বিন্দু আর এই বিন্দুটাকে যুক্ত করে বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে ত্রিভুজ থেকে বাইরে বার করে দিলাম। হলো, তার মানে এ বিন্দুতে একটা কোণ তো সরলরেখা এসি, এবং সেই একই কোণের মাপ নিয়ে ডি বিন্দুতে আর একটা সরলরেখা, ধরো এটার নাম দিচ্ছি ডিই। না, এখানে ই নাম দেবো না, কারণ ই নামটা অলরেডি দেওয়া আছে, আমাদের ই নামটা ইউজ করতে হবে। তাহলে এটার নাম দিয়ে দিই, ধরো পি বা কিছু একটা নাম দিয়ে দিই। এটার নাম আমি দিয়ে দিচ্ছি পি। এবার আমাদের কাজ কি, সমান 3 ভাগে এই এডি বাহুকে ভাগ করতে হবে। এডি সরলরেখা সমান 3 ভাগে ভাগ করতে হলে আমরা কি করব, যে কোনো মাপ নিয়ে একটা কম্পাসটাকে বাড়িয়ে নিয়েছি, এ বিন্দুতে কম্পাস বসাবো, এসি থেকে কটা ভাগ কাটবো, দুটো। এসি থেকে এই একই মাপ নিয়ে দুটো খণ্ড কেটে নেব, কাটলাম। সেই একই মাপ নিয়ে আবার ডি বিন্দুতে কম্পাস বসিয়ে ডিপি থেকে কেটে নেব। ঠিক আছে, দুটো খণ্ড কেটে নিলাম। ধরো এখানে নাম দিচ্ছি এম এন। এসির ওপরে যে বিন্দু দুটো তৈরি হলো তাদের নাম দিলাম এম এন, আর ডির ওপরে যে বিন্দু দুটো তৈরি হলো ডিপির ওপরে তার নাম দিচ্ছি ধরো কিউ আর। এবার যুক্ত করার সময় কাকে যুক্ত করব, এম এবং আর বিন্দুকে যুক্ত করছি। এম আর যুক্ত করলাম, আর এন কিউ যুক্ত করছি, এন কিউ যুক্ত করছি। তার ফলে দেখো এডি সরলরেখা 3টে সমান ভাগে ভাগ হয়ে গেল। কি কি নাম হবে, এটার নাম হবে ই, আর এটার নাম হবে, এই বিন্দুটার নাম হবে এফ। তাহলে এ ই ই এফ এফ ডি 3টে তৈরি হলো। ঠিক আছে, এই 3টে তৈরি হয়ে গেল। এবার কি বলেছে, নেক্সট স্টেপ বলছে এবার আমি স্কেলের সাহায্যে বি এবং এফ বিন্দুকে যুক্ত করে দিই। বি আর এফ এই দুটোকে যুক্ত করতে বলেছে, তাহলে এই দুটোকে যুক্ত করে দাও। বি আর এফ এই বিন্দু দুটোকে যুক্ত করে দিলাম। তার ফলে দুটি বিন্দু যুক্ত করে বাড়িয়ে দিলাম যা এসিকে এক্স বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, বি আর এফকে যুক্ত করে বাড়িয়ে দিচ্ছি যা কিনা এসিকে এক্স বিন্দুতে ছেদ করলো, এটাকে বাড়িয়ে দিলাম। তাহলে এসিকে ছেদ করলো এক্স বিন্দুতে, বোঝা গেল? এসিকে এক্স বিন্দুতে ছেদ করেছে। দেখো আমি একটু কাছ থেকে তোমাদের দেখাই। দেখো বি আর এফকে আমি যুক্ত করে বাড়িয়ে দিয়েছি, যার ফলে এসিকে এটা এক্স বিন্দুতে ছেদ করেছে। এবার দেখতে বলেছে এ এক্স সরলরেখার দৈর্ঘ্য, মানে এই এ থেকে এক্স এর দৈর্ঘ্য আর সি থেকে এক্স এর দৈর্ঘ্য, এই দুটো মধ্যে সম্পর্ক কি। স্কেল দিয়ে মাপো, স্কেল দিয়ে মাপতে হবে। স্কেল দিয়ে আমিও মাপছি, স্কেল দিয়ে তোমরাও মাপো। আমার দেখে যতটা মনে হচ্ছে এটা সমান হবে। আমি তো যে কোনো মাপ নিয়ে ত্রিভুজ এঁকেছিলাম। এখানে আমার এক্স এসছে 3 সেন্টিমিটার আর সিএক্সও এসছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, আমি এখানে স্কেলের সাহায্যে তোমাদের মেপে এত কাছ থেকে দেখতে পারছো না হয়তো নিজেদের, এবং এটা যে সবসময় 6 সেন্টিমিটার থাকবে তার তো কোনো মানে নেই। তোমাদের যেটা আসবে সরলরেখা সেটাই হবে, তোমরা এসিটা যত মাপ নেবে সেই অনুযায়ী হবে। দেখবে যে এক্স এর দৈর্ঘ্য এবং সিএক্স এর দৈর্ঘ্য সমান হবে। তার মানে আমাকে শূন্যস্থানে কি বসাতে হবে, এরকম আছে শূন্যস্থানটা এ এক্স ইকুয়ালস টু শূন্যস্থান সি এক্স, তো এই দুটো তো সমান, তাহলে এই শূন্যস্থানে বসবে 1। ঠিক আছে, এ এক্স ইকুয়ালস টু 1 ইন্টু সি এক্স, তাহলে এ এক্স আর সি এক্স এর দৈর্ঘ্য সমান। বোঝা গেল? তাহলে এখানে লিখবে কি, লেখাটা কি হবে,
লেখাটা হবে একটু বড় আছে, যেমন কোশ্চেন ঠিক তেমনই লেখা, কোশ্চেনে যা যা লেখা আছে তাই তাই লিখবে যে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করা হলো, তারপরে এবার লিখে দাও যে এডি মধ্যমাকে সমান 3 ভাগ এই, ইএফ এবং এফ ডিতে বিভক্ত করা হলো। দেখো এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করা হলো, এডি মধ্যমাকে সমান 3 ভাগ এই, ইএফ এবং এফডিতে বিভক্ত করা হলো। এবার আমি লিখে দেবো এ এক্স ইকুয়ালস টু 1 ইন্টু বক্সের মধ্যে 1 ইন্টু সিক্স। ঠিক আছে, এটাই হবে আমাদের লেখা। আচ্ছা, নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হলো 4 নম্বর। 4 নম্বরে বলেছে 12.6 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাকে সমান 7 ভাগে ভাগ করতে হবে। তো প্রথমেই আমাদের কাজ কি হবে, প্রথমেই আমাদের কাজ হলো একটা 12.6 সেমি দৈর্ঘ্যের সরলরেখা এঁকে নেওয়া। আমি প্রথমেই 12.6 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা এঁকে নিলাম। 12.6 সেমি। তো আমরা কি করলাম, প্রথমেই 12.6 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা এঁকে নিলাম। এবার খাতায় যে কোনো মাপ নিয়ে একটা সরলরেখা আঁকবো, অবশ্যই যেন সেটা 12.6 এর থেকে বড় হয়, অবশ্যই যেন সেটা 12.6 এর থেকে বড় হয়, এমনভাবেই একটা সরলরেখা আমি এঁকে নিচ্ছি। ঠিক আছে, এটার নাম দিয়ে দিলাম এ এক্স। এবার আমাদের কাজ হচ্ছে কম্পাসের সাহায্যে এই 12.6 সেন্টিমিটারটাকে মেপে নেওয়া। আমার কম্পাসে কিন্তু আসছে না 12.6 সেন্টিমিটার, আমার কম্পাসে 12.6 সেন্টিমিটার আনা যাচ্ছে না, আমার কম্পাসটা ছোট। দেখো কম্পাসের সাহায্যে 12.6 সেন্টিমিটারটা মেপে নেবে। ঠিক আছে, আমরা 12.6 সেন্টিমিটারটা মেপে নিয়েছি। এবার আমরা কি করব, এই যে সরলরেখাটা এঁকেছিলাম এ এক্স, এই এক্স এর এ বিন্দুতে কম্পাসটা বসিয়ে আমরা এই মাপে বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই মাপে একটা বৃত্তচাপ এঁকে নেব। দেখো আমরা কেটে নিয়েছি। ঠিক আছে, এই মাপে একটা বৃত্তচাপ কেটে নিলাম। এবারে নাম দিয়ে দিচ্ছি এবি। এবার আমাদের কাজ কি, এ বিন্দুতে একটা কোণ অঙ্কন করা এবং সেই একই মাপ নিয়ে বি বিন্দুতে একটা কোণ অঙ্কন করা। তো যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে এ বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকছি, সেই একই মাপ নিয়ে বি বিন্দুতে কম্পাস বসিয়ে উল্টো দিকে একটা বৃত্তচাপ আঁকলাম। এবার এটাকে একটু ছোট করে নিচ্ছি, এই মাপটাকে একটু ছোট করে নিলাম, নিয়ে এই ছেদবিন্দুতে কম্পাস বসিয়ে একটা কোণ আঁকলাম, সেই একই মাপ নিয়ে এই ছেদবিন্দুতে বসিয়ে আর একটা কোণ আঁকলাম। এবার যেটা করব, এ বিন্দুতে কোণটা আঁকবো, একে সরলরেখাটা অবশ্যই একটু বেশি করে বাড়িয়ে দিয়েছি এবং এদিকেও কি করছি, যেহেতু সমান 7 ভাগ করতে আমাকে 6 বার কাটতে হবে, সেই জন্য আমি সরলরেখাটা একটু লম্বা করেই এঁকেছি। ঠিক আছে, দুদিকেই লম্বা করে এঁকে দিলাম। এটার নাম দিতে পারো এ এক্স, আমরা অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে এটা এক্স দেবো না, ধরো ওয়াই আর বি জেড। ঠিক আছে, এ ওয়াই বি জেড।
নাম দিলাম। এবার যেহেতু এটাকে কি বলেছে সমান 7 ভাগে ভাগ করতে হবে, তো সেই জন্য আমরা কি করব, AY আর BZ থেকে 6টা খণ্ড কেটে নেব। তাহলে কম্পাসটাকে এমনভাবে নেবে যেন 6বার এখান থেকে কাটা যায়। মোটামুটি এটা আন্দাজ করে নিই। দেখো, আচ্ছা আমার প্রথম দাগটা এই কোণের এইখানেই আছে, আমি একটু বাড়িয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, হ্যাঁ কাটতে পারো। আমি মোটামুটি একটা আন্দাজ করে মেপে নিয়েছি যে 6বার এখান থেকে কাটা যাবে। তাহলে সেই একই মাপ নিয়ে আমি কি করলাম, এ বিন্দুতে কম্পাস বসিয়ে এবার 6টা বৃত্তচাপ কাটবো। একটা কাটলাম, তারপরে আবার সেই ছেদবিন্দুতে বসিয়ে আর একটা, আবার এই ছেদবিন্দুতে বসিয়ে আর একটা, আবার এই ছেদবিন্দুতে বসে আরেকটা। কটা কাটা হলো, 1টা 2টো 3টে 4টে কেটেছি। এটা 5, এটা 6, 6বার কাটা হয়ে গেল। দেখো আমি 6বার কেটেছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে। এবার নেক্সট আমি কি করব, বি বিন্দুতে কম্পাস বসাবো, বসিয়ে একই রকমভাবে 6বার কাটবো। 1 2 3 4 5 6, দেখেছো 6বার কাটা হয়ে গেল। এবার এই ছেদবিন্দুগুলোর নাম দিয়ে দাও। সি, না এটা সিডি নাম দেবো না, এটা নাম দিচ্ছি পি কিউ আর এস টি ইউ, এটার নাম দিলাম। আর এখানে নাম দিচ্ছি এখানে কি নাম দেওয়া যায়, ABC আছে অলরেডি, এখানে আমরা CDEF দেব, CDEFGH। এখানে ধরুন আই থেকে নাম দিচ্ছি, IJKLMN, IJKLMN, এখানে PQRSTU। তাহলে আমরা এবার যুক্ত করে দেবো, পির সঙ্গে এনকে যুক্ত করে দেবো। আমি নাম দিচ্ছি এই কারণেই যাতে তোমাদের বলার ক্ষেত্রে আমার সুবিধা হয়, তোমাদেরকে আমি ইজিলি বলতে পারি যে কোন বিন্দুর সঙ্গে কোন বিন্দুকে যুক্ত করছি। পির সঙ্গে আমি এনকে যুক্ত করলাম, তারপরে কিউয়ের সঙ্গে এম, আর এর সঙ্গে এল, এস এর সঙ্গে কে, টির সঙ্গে জে, এবং সবশেষে ইউ এর সঙ্গে আই। ঠিক আছে, এবার দেখো এই 12.6 সেমিটা কভাবে ভাগ হলো, 1 2 3 4 5 6 7, 7 ভাগে ভাগ হয়েছে। নাম দিয়ে দিচ্ছি CDEFGH। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি AC ইকুয়ালস টু CD ইকুয়ালস টু DE ইকুয়ালস টু EF ইকুয়ালস টু FG ইকুয়ালস টু GH ইকুয়ালস টু HB। সমান 7 ভাগ হলো, 1 2 3 4 5 6 7। এবার দেখো 12.6কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 1.8। 12.6কে 7 দিয়ে ভাগ করলে 1.8 হয়। এবার আমরা এটাকে স্কেলের সাহায্যে মেপে দেখি এখানে প্রত্যেকটা দৈর্ঘ্য 1.8 এসছে কিনা। মেপে দেখো প্রত্যেকটা 1.8 এসছে, তাই তো। এবার নেক্সট আমাদের সেকেন্ড কোশ্চেনটা যেটা বলেছে, 4-এরই সেকেন্ড পার্টটা বলা হয়েছে যে 7.2 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করি।
তাহলে প্রত্যেকটা যদি 1.8 হয় তাহলে 7.2 করার জন্য কটা ভাগ লাগবে? কোথায় গিয়ে এটা 7.2 হবে? 4 8 72, তাই তো? 4 ভাগ যেখানে গিয়ে মিশবে, 1 2 3 4, দেখো 4টে খণ্ড যেখানে হবে এটাই হচ্ছে 7.2, মানে AF এর দৈর্ঘ্য 7.2। তোমরা স্কেল দিয়ে মেপে নাও, মেপে নিলেই দেখতে পারবে যে AF এর দৈর্ঘ্য হচ্ছে 7.2। ঠিক আছে, স্কেলের সাহায্যে মেপে নাও, মেপে নিলেও দেখতে পাবে যে AF এর দৈর্ঘ্য হবে 7.2। এখানে আমরা লিখে দিই এগুলো ইকুয়ালস টু 1.8 সেমি। সুতরাং AF ইকুয়ালস টু 7.2। তাহলে সরি, এখানে আমি 8 লিখে ফেললাম ভুল করে, 7.2। তাহলে আমাদের কাজ হবে AF এর সমান দৈর্ঘ্য নিয়ে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করা। আমি এই পেজেই আঁকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি যে কোনো একটা মাপ নিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি, সরল রেখা, অবশ্যই জানি সেটা 7.2 এর থেকে বেশি হয়। এবার আমরা কি করব, F বিন্দুতে কম্পাসটাকে বসালাম, F বিন্দুতে বসিয়ে A পর্যন্ত কম্পাসটাকে বাড়াবো। ঠিক আছে, দেখো A পর্যন্ত বাড়ালাম, AF দৈর্ঘ্যটা নিলাম। এই AF দৈর্ঘ্য নিয়ে এখানে আমরা একটা নাম দিয়ে দিই, ABCD অনেক কিছু নাম দিয়ে দিয়েছি, তাহলে এইটাকে কি নাম দেওয়া যায়? এটা একটা নাম দিতে হবে। আচ্ছা, এই সরলরেখাটার আবার নাম দিলাম AX। আর আমি মেপে নিয়েছি AF এর দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য করে এই কম্পাসটাকে নিয়ে নিয়েছি। এবার আমি A বিন্দুতে কম্পাস বসাবো, বসিয়ে AX থেকে কেটে নেব, এটার নাম দিয়ে দিলাম B। আবার A বিন্দুতে কম্পাসটা রেখেই আমি উপরের দিকে ওই একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো এবং B বিন্দুতে কম্পাস বসিয়ে ওই একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এরা পরস্পরকে ছেদ করলো, এই ছেদ বিন্দুর নাম দিয়ে দিলাম আমি C। এবার AC আর BC কে যুক্ত করে দেবো। AC আর BC যুক্ত করে দিলেই এটা হয়ে যাবে AC আর BC কে যুক্ত করে দিলেই তৈরি হয়ে গেল ABC সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 7.2 সেন্টিমিটার। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি 5 নম্বর। বলেছে রামু প্রধান তার আঁকার খাতায় ABCD একটি সামান্তরিক এঁকেছে যার AB 6 সেন্টিমিটার, BC 9 সেন্টিমিটার এবং ABC কোণের মান 60 ডিগ্রি। আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ABCD সামান্তরিকের BD কর্ণের ওপর দুটি বিন্দু QP এবং Q নির্ণয় করি যেন BQ PQ এবং QD সমান হয়। তাহলে প্রথম আমার কাজ হচ্ছে একটা সামান্তরিক অঙ্কন করা। ABCD সামান্তরিক, AB 6 সেন্টিমিটার আর BC 9 সেন্টিমিটার। তাহলে আমাদের কাজ হচ্ছে একটা 6 সেমি এবং 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখা অঙ্কন করা। তাহলে 5 নম্বরের অঙ্কটা আমরা করছি। প্রথমে কি করব, 6 সেমি আর 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখা অঙ্কন করব। দেখো 6 সেন্টিমিটার 9 সেমি দৈর্ঘ্যের দুটো সরলরেখা আমি এঁকে নিলাম। ABC এর কোণের মাপ 60 ডিগ্রি, ওটা আঁকার দরকার নেই। তার মানে আমি কি করব, যে কোনো একটা মাপ নিয়ে একটা সরলরেখা আঁকবো, যার নাম দেব BX। এবার আমার প্রথম কাজ হচ্ছে B বিন্দুতে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করা। 60 ডিগ্রি কোণ আঁকতে তোমরা সবাই জানো, 60 ডিগ্রি কোণটা এঁকে ফেল। দেখো B বিন্দুতে আমি একটা 60 ডিগ্রি কোণ এঁকেছি, এর নাম দিলাম ধরো BY। এবার আমাদের কাজ হচ্ছে AB সরলরেখাটা আঁকা এবং BC সরলরেখাটা আঁকা। প্রথমে আমি কি করব, 6 সেন্টিমিটারটা মেপে নেব, 6 সেন্টিমিটারটা মেপে আমি কি করলাম, BY থেকে 6 সেন্টিমিটার কেটে নিলাম। ঠিক আছে, BY থেকে 6 সেন্টিমিটার কেটে নিলাম। এবার আমি কি করব, এই 9 সেন্টিমিটারটা মেপে নেব, মেপে BX থেকে এই 9 সেন্টিমিটারটা কেটে নেব এবং এই যে BY থেকে প্রথমে কেটেছিলাম এটার নাম দিয়েছি A,
আর বিএক্স থেকে কেটেছি, এটার নাম দিয়েছি সি। আমি কি করব, এই 9 সেন্টিমিটারটা মেপে বিসি কেটেছি, আবার এ বিন্দুতে কম্পাস বসাবো, বসিয়ে এই 9 সেন্টিমিটার মাপ নিয়ে আর একটা বৃত্তচাপ এখানে কেটে নেব, নিলাম। আবার আমাদের কি করতে হবে, 6 সেন্টিমিটারটা মাপতে হবে। আবার এই 6 সেন্টিমিটারটা মেপে সি বিন্দুতে কম্পাস বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম। দেখো দুটো বৃত্তচাপ পরস্পরকে ছেদ করেছে, নাম দিয়েছি ডি। এবার আমাদের কাজ হচ্ছে জুড়ে এটাকে সামান্তরিক তৈরি করা। দেখো আমি জুড়ে দিলাম, এ বি সি ডি একটা সামান্তরিক তৈরি হলো। নেক্সট হচ্ছে বলেছে কি যে বিডি কর্ণ আঁকতে হবে। তাহলে বিডি কর্ণটা এঁকে ফেলি ফার্স্টে, বি আর ডি কে যুক্ত করে বিডি কর্ণ এঁকে ফেলি। বলেছে বিডি কর্ণের ওপর এমন দুটি বিন্দু পি এবং কিউ নিতে হবে যাতে বিপি পি কিউ এবং কিউডি সমান হয়, অর্থাৎ আমাকে বিডিকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। এবার প্রথমে আমাদের কাজ কি ছিল, যে এই বি বিন্দুতে একটা কোণ আঁকা, ডি বিন্দুতে একটা কোণ আঁকা। এবার দেখো যেহেতু এবি এবং সিডি সমান্তরাল সরলরেখা, আমরা জানি একান্তর কোণ সমান হয়, তার মানে এই যে কোণটা তৈরি হয়েছে এই কোণটা এবং ডি বিন্দুতে এই যে কোণটা তৈরি হয়েছে এই কোণটা সমান। তাহলে আমাদের আলাদা করে আর বি বিন্দুতে কোণ এঁকে সরলরেখা আঁকার দরকার নেই, আমরা এই বি এ এবং সিডি সরলরেখা দিয়েই সেই কাজটা করতে পারব। তার জন্য আমাদের কি করতে হবে, এই এবি সরলরেখাকে এবং সিডি সরলরেখাকে দুটো ভাগে দুটো বৃত্তচাপ এখানে কেটে নিতে হবে। যে কোনো মাপ নিয়ে আমি কম্পাসটাকে নিচ্ছি, বি বিন্দুতে কম্পাস বসিয়ে আমি কি করছি, প্রথমে বিতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার ছেদ বিন্দুতে বসে আর একটা বৃত্তচাপ আঁকলাম, দুটো খণ্ড কেটে নেওয়া হলো। এটা নাম দিয়ে দিচ্ছি, ধরো নাম দিয়ে দিলাম ইএফ, নাম দিলাম। আবার একই রকমভাবে ডি বিন্দুতে কম্পাস বসাচ্ছি, বসিয়ে ডিসি থেকে একটা অংশ আবার আর একটা অংশ কেটে নিলাম। তাহলে এটার নাম দিয়ে দিচ্ছি ইএফ জিসি, এটার নাম দিলাম জি এইচ, নাম দিয়ে দিলাম। এবার কাজ হলো আমাদের এগুলোকে জুড়ে দেওয়া। কার সঙ্গে কাকে জুড়বো, এফ এর সঙ্গে জুড়বো এইচ কে, সরি এফ নয়, ই এর সঙ্গে জুড়ছি এইচ কে, ই এবং এইচ যুক্ত করছি, আর এফ জি যুক্ত করছি, যুক্ত করলাম। তার ফলে দেখো এই যে বিডি সরলরেখা সমান 3 ভাগে ভাগ হয়ে গেল। এটার নাম দিলাম পিও, প্রথম ছেদ বিন্দু, তারপর নাম দিচ্ছি কিউ। তাহলে বিপি পি কিউ কিউ ডি এই তিনটে হয়ে গেল সমান। এবার বলেছে এ পি পি সি, মানে এর সঙ্গে পি কে জুড়তে হবে, পির সঙ্গে সি কে যুক্ত করতে হবে, সির সঙ্গে কিউ কে যুক্ত করতে হবে, আবার কিউ এর সঙ্গে এ কে যুক্ত করতে হবে। তার ফলে যে চতুর্ভুজ তৈরি হলো এ পি সি কিউ, এই চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ, এটা অবশ্যই একটা সামান্তরিক। তাহলে আমরা বলতে পারি যে এ পি সি কিউ একটি সামান্তরিক। তার আগে অবশ্যই যে কথাগুলো লেখা আছে সেগুলো লিখতে হবে, যে এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করা হলো, বিডি যার কর্ণ, বিডি কর্ণকে সমান 3 ভাগে ভাগ করা হলো, বিপি পিকিউ এবং কিউটি। তারপরে আমি লাস্ট লিখবো যে এপি সিকিউ একটি সামান্তরিক। ঠিক আছে, মুখে বলে দিলাম, তোমরা লিখে নেবে। আচ্ছা 6 অঙ্কটা আমি হোমওয়ার্ক দেবো, হোমওয়ার্ক ঠিক নয়, এটা ক্লাস ওয়ার্ক, তোমরা এখনই করে 6 অঙ্কটা আমাকে দেখাবে, তোমরা স্টেপে স্টেপে করবে, যেখানে আটকাবে আমাকে জিজ্ঞাসা করবে। বলেছে সুজাতা 3টি সরলরেখা আঁকলো যাদের দৈর্ঘ্য 4, 6 এবং 10 সেন্টিমিটার। তাহলে প্রথমে 4, 6 আর 10 তিনটে সরলরেখা আঁকবে। রাহুল স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথম সরলরেখাকে সমদ্বিখণ্ডিত, তারপরে প্রথমে একটা 4 সেমি সরলরেখা এঁকে তাকে সমদ্বিখণ্ডিত করবে, তারপরে আবার একটা 6 সেন্টিমিটার সরলরেখা আঁকবে, একে তাকে সমান 3 ভাগে ভাগ করবে। ঠিক আছে, আর 10 সেমি একটা সরলরেখা আঁকবে, একে সমান 5 ভাগে ভাগ করবে।
তাহলে প্রথমটাকে দুভাগে ভাগ করার ফলে প্রত্যেকটা ভাগ কত হলো 4 সেন্টিমিটার। দ্বিতীয়টা হচ্ছে 6 সেন্টিমিটার, তাকে 3 ভাগে ভাগ করার ফলে প্রত্যেকটা ভাগ হবে 2 সেন্টিমিটার। আর 3 নম্বরটা হচ্ছে 10 সেন্টিমিটার, সমান 5 ভাগে ভাগ করায় প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য হবে 2 সেন্টিমিটার। এবার বলেছে সমনাম প্রথম সরলরেখাংশের অর্ধেক, দ্বিতীয় সরলরেখাকের এক তৃতীয়াংশ এবং তৃতীয় সরলরেখার 1/5 নিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করবে। তার মানে যে ত্রিভুজটা তৈরি হবে তার 3টে বাহুর দৈর্ঘ্য আমি এই 3টে সরলরেখাকে সমদ্বিখণ্ডিত, সমত্রিখণ্ডিত ও সমান 5 ভাগে ভাগ করার ফলে যে ছোট ছোট ভাগগুলো তৈরি হবে সে ভাগ থেকে পাবো। এবং ত্রিভুজটা হবে একটি সমবাহু ত্রিভুজ, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে 2 সেন্টিমিটার। ঠিক আছে, এটা তোমরা নিজেরা খাতায় চেষ্টা করবে, করে প্রথম আটকালে আমাকে জিজ্ঞাসা করবে। আজকে তাহলে এই কটা অঙ্কই থাকলো, আর নেক্সট দিন আমরা 21 চ্যাপ্টারটা শুরু করবো, অর্থাৎ ত্রিভুজ অঙ্কনটা শুরু করবো।